নিজের দোষ স্বীকার করে নিলেন সালমান শাহ হত্যার দ্বিতীয় আসামি সামিরা হক। কিছুক্ষণ আগে সামিরা ফেসবুক লাইভে এসে দুটি সিসিটিভি ফুটেজ দেখায়। প্রথমটিতে আমরা দেখতে পেয়েছি সালমান শাহকে মারার পর ডন ও সামিরা মিলে তাকে বস্তায় ভরছে এবং সেই বস্তা ফেলে দেওয়ার জন্য বাইরে নিয়ে যাচ্ছে। চলুন আমরা এবার দ্বিতীয় ফুটেজটি দেখি। দ্বিতীয় ফুটেজে দেখা যায় ডনের লোকেরা সালমান শাহকে কোলে করে বাসা থেকে বের করছে। এই ফুটেজটি মূলত তখনকার যখন সামিরা সালমান শাহর নাকে ক্লোরোফিন দিয়ে অজ্ঞান করে দেয়। সামিরা বলেন, আমার পরিবার প্রথমে ডনের সাথে বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি ভালোবাসতাম সালমানকে। আমার জীবন থেকে সালমানকে সরাতেই ডন আর আমার মা এগুলো করেছে। এটা আমার বাবা মার সিদ্ধান্তে বিয়েটা হয়েছে। It was an arranged marriage, it was not a love marriage. উনি যদি ওনার নিজের ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায়, তাহলে আমি কেন বন্ধুর সাথে বিয়ে করতে পারবো না? আর এই বিয়েটা বন্ধুর সাথে বিয়ে করাটা কোনোটাই আমার সিদ্ধান্ত ছিল না। এক পর্যায়ে সামিরা সালমান শাহর মাকেও এই হত্যাকাণ্ডে টেনে আনেন। সামিরা বলেন, সালমানের মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ডনের সাথে হাত মিলিয়েছি। চলুন আমরা সামিরার কথাগুলো শুনে আসি। এই 28 বছরে উনি আমার সাথে যে পরিমাণ আমার হ্যারাসমেন্ট, আমাকে মেন্টাল টর্চার, আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ, ওনার বাসায় থাকতে উনি আমাকে যেভাবে করতেন। ইমন আমার মধ্যে তো পছন্দ করে বিয়ে হয়, তো পছন্দ করে যখন বিয়ে হওয়ার আগের থেকে কিন্তু উনি কিন্তু আমাদেরকে সাংঘাতিক এনকারেজ করেছিল প্রথমে। হ্যাঁ, উনি কিন্তু আমাকে দেখেছেন, ওনার বাসায় নিয়েছেন, ওনার সাথে বসে কথা বলেছেন, আমাকে আদরও করেছেন। যেটা করেছে সেটা বলছি সব কিন্তু বিয়ের আগে। কিন্তু বিয়ের করার পরে ওনার আস্তে আস্তে যখন দেখলো আমার বাবা মা এই বিয়েতে সম্মতি সম্পূর্ণভাবে দেন নাই, তখন ওনার অনেক রকম অভিযোগ দিয়ে মানে ওনার মনের একটা ডমিনেটিং সাইড, ওনার সাংঘাতিক ছিলেন, উনি সাংঘাতিক ডমিনেটিং ছিলেন এবং উনি ওনার ছেলেকে কোনোভাবে কারোর সাথে শেয়ার করার মতো ইয়েটা ওনার মধ্যে ছিল না, একটা বিন্দু মাত্র ছিল না ওনার মধ্যে। আর আরেকটা যেটা ছিল এখানে ইমনের ব্যাপারটা, ইমন আবার মার মতোই ইকুয়ালি স্ট্রং এবং ইকুয়ালি স্টেবল। ইমন হাইলি ইমোশনাল, হ্যাঁ হাইলি ইমোশনাল, নট নর্মাল লেভেলে। ইটস ইমোশন কমপ্লিটলি ইন আ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল। এটা কি ওয়েভের মতো একদম উঠে নামা করে এরকম ছিল? উঠে নামা করে অনেকটা ওরকম ছিল, আপনি বুঝতে পারবেন না বাইরের থেকে হয়তো কি হচ্ছে তার মধ্যে, কিন্তু অনেক সময় এরকমও ছিল যে আপনাকে বুঝিয়ে দিবে, মানে এটা ওর ইচ্ছার উপরে। ও তো অ্যাক্টিংও জানতো, তো ওর জন্য সব কিছু একটু সহজ ছিল ওর ইমোশনটা ঢাকা। কিন্তু সে যে কথাটা ফেরত আসছি প্রশ্নের, তো আমার মনে হয় যে উনি তো উচিত ছিল আমাকে, আপনি যেভাবে বললেন ঘরের লক্ষ্মী হিসাবে আমাকে আদর করে গ্রহণ করার। ওরা গ্রহণ করার ইয়েটা, অনুভূতিটা ওনার মধ্যে মনে একদম জিরো। ইট ওয়াজ রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং। কখন অনুভব করলেন এটা? আমি যখন বিয়ে হয়ে, যখন আমার বাবা মার কাছ থেকে উনি এবং ওনার হাজবেন্ড, মানে আমার শ্বশুর, আমি এক শ্বশুর, মানে আমি ইমনের বাবা মা বলি আমার জন্য সহজ হবে। সালমান শাহকে মেরে ডন ও সামিরা খুব খারাপ একটি কাজ করেছে। বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তিকে এভাবে হারাতে হবে তা দর্শকরা কল্পনাতেও ভাবেনি। ইমনের বাবা মা যখন আমাকে এসে আমার বাবা মার কাছ থেকে, আমার দাদা বাড়ি থেকে নিয়ে গেছে, আমরা কিন্তু কোনো পালিয়ে যাইনি। এটা আমি একটু ক্লিয়ার করি, অনেকে একটু ভুল ধারণা আছে। তো ইমনের বাবা মা, ইনক্লুডিং নীলা চৌধুরী, মা তো নীলা চৌধুরী ছিলেন, ওনারা এসে আমাকে আমার দাদা বাড়ি থেকে আমাকে আমার আব্বা আম্মার কাছ থেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আপনারা আশরাফুল হককে চিনবেন, সৈয়দ আশরাফুল হক, ক্রিকেটের, উনি আমার বাবার বন্ধু ছিলেন। তো উনি সব কিছু জানতেন, ওনাকেও জানানো হয়েছিল, আমার বাবা মা জানিয়েছেন। তো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে ওনার বাসা আগে গেছি। আমি যখন বের হয়ে এসেছি তখন দেখছি যে উনি মাই মাদার ফেইন্টেড। সো আমি তখন বলেছিলাম যে আমি এভাবে কিভাবে আমার মাকে রেখে এসেছি, আমাকে একটু কাউকে জানাতে হবে, আমার আব্বা তো একা বাসায়। তো তখন আমি বললাম যে আশরাফুল আঙ্কেলের বাসায় যাই, আমি ওনাকে বললে উনি সাথে সাথে হেল্প করবেন। তখন আমার শ্বশুর, আমার শাশুড়ি, আশরাফুল হক তো আছেন, আঙ্কেল তো আছেন, আপনি জিজ্ঞেস করতে পারবেন, ইমন এবং আমরা চারজন যাই ওনার বাসায়। গিয়ে
ওনাকে পুরো জিনিসটা খুলে বললাম যে এরকম হলো, আমি চলে যাচ্ছি। ওরা আমাকে নিতে এসছেন, ওনারা নিতে এসছেন। ইমন কোনোভাবে আমাকে ছাড়ছে না, আমাকে বলেছে এক্ষুনি ওর সাথে যেতে হবে, না হলে ও ছাদ থেকে লাফ দিবে, তাও আমার দাদা বাড়ির ছাদ থেকে লাফ দেবে। এগুলো সব কিছু ভয়ে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে ইমনের সাথে চলে এসেছি। কিন্তু আমার বাসার সিচুয়েশনটা নর্মাল ছিল না, আমার মা খুব ভেঙে পড়েছেন, হ্যাঁ। মানে আদরের সন্তান। তো মানে লাভ দেবার এবং আমি ব্যাপারটা তখন ওই থ্রেটটা দিয়েই করেছেন যে বিয়েটাও ট্রেডটা দিয়ে করেছে। ওর মধ্যে এই জিনিসটা ছিল, হি ওয়াজ সুসাইডাল বাই নেচার। হাইলি ইমোশনাল হলে যা হয়, মানুষ আবেগে অনেক কিছুই বলে, অনেক সময় হয়তো মিন করে না, কিন্তু অনেক সময় মিন করে কিন্তু বলে না। ডন গ্রেপ্তার হয়ে গেছে, কয়েকদিনের ভেতর সামিরাও গ্রেপ্তার হয়ে যাবে। তখন জানা যাবে আসলে কোন ভুলের কারণে তারা দুজন মিলে সালমান শাহর সাথে এই কাজটি করেছে। না, তো এক একটা সময় এক এক রকম লাগতো, বুঝতে না, পারতাম এটা কি না। ব্যালেন্সের মধ্যে কখনো ব্যালেন্স ছাড়া দেখেছিলেন না, আপনার যত বছর আপনি? ব্যালেন্স ছাড়া বলতে কি বুঝাচ্ছেন? মানে এই যে ইমোশনাল, যে হাইলি ইমোশনাল যারা হয় জি। তাদের মধ্যে কখনো কোনো ইমব্যালেন্স কিন্তু দেখা যায় অ্যাটিটিউডে, সেরকম কখনো সাইন ছিল? একটু রেগে যেত, আচ্ছা, একটু আবার ঠিক হয়ে যেত, খুব তাড়াতাড়ি রেগে যেত, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেত। এটা আপনারাও, সুপন ভাই, আপনারা অনেক আগের থেকে ওনাকে এফডিসিতে দেখেছেন। আপনি যদি পার্সোনালি বলেন, আমি তো পেশাগত জীবনে খুব বেশি সময় পাইনি আপনার না, মতো, না যতখানি দেখেছি। কিন্তু ইমোশনাল যে ছিল সেটা তো আপনি নিশ্চয়ই একটু হলেও ওর কথায় বুঝতে পেরেছেন। হ্যাঁ, না, আমি যে প্রশ্নটা আবার ফিরে যাই সেটা হলো যে পুত্রবধূর প্রতি এইরকম আক্রোশমূলক ও অবস্থান, যে উনি আসলে মেনে নিতে পারেন নাই যে ওনার ছেলে, তখন তো ইমন সালমান শাহ হয়নি, তখনও কোনো ছবি বের হয়নি। হ্যাঁ, তো আপনি তখন তো সালমান শাহকে দেখে বিয়ে করেন না, না, একদমই না। আমি ইমন মানুষটাকে দেখেই বিয়ে করেছিলাম এবং ইমনকে পছন্দ করেই বিয়ে করেছি। এটা তো আর একতরফা, যতই আমি বলি যে ইমন আমাকে এসে নিয়ে গেছে, এটা করেছে, ওটা করেছে, আমার ইচ্ছা না থাকতো তো ইমন আমাকে নিয়ে যেতে পারতো না। অবশ্যই আমি ওকে ভালোবাসতাম এবং ভালোবাসি, এবং সেই কারণেই সে আমাকে এসে ওইভাবে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যেটা হলো, যেটা আমার বাবা মা রাজি হলো না, তখন উনি আস্তে আস্তে করে ওনার ইয়েটা চেঞ্জ, অ্যাটিটিউডগুলো চেঞ্জ হওয়া শুরু করলো আমার সাথে। কেন? সালমান শাহর মামলার যদি সঠিক বিচার হয় তাহলে খুবই ভালো হবে, কারণ নীলা চৌধুরী যে কিনা সালমান শাহর মা, সে এই মামলা নিয়ে অনেক কষ্ট করেছেন, সে তার ছেলের ন্যায় বিচার প্রাপ্য। এটা একটা কম্প্যারিজন, একটা, উনি হয়তো প্রস্তুত ছিলেন না, উনিও ইয়াং ছিলেন, সুন্দরী ছিলেন, ওনার হয়তো একটা ইয়ে ছিল যে আমার ছেলে কেন সব কিছু বোর দিকে চলে যাচ্ছে, আমার ছেলে কেন বোর কথা শুনছে। আমি তো, ইমন তো একটা ইন্ডিভিজুয়াল, ইমন তো একটা ইন্ডিভিজুয়াল ছিল, কিন্তু ইমনের ওকে মাম্মাস বয়েস মানে থাকে না যে অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। ইমন কোনোভাবে তার মার সাথে আমি তো কথা বলতে দেখিনি, মানে মানে এটা সবাই জানে।